নিজের ইনকামের টাকা দিয়ে বাসার বাজার করে ফেললাম। ফেসবুকে পেজ খুলেছি মাত্র 7 দিন আগে। 7 দিনের মধ্যে আমার পেজ মনিটাইজ হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিজের বাসার জন্য বাজার করার আনন্দই আলাদা। তো যাই হোক, আমি এখন এটিএম বুথে ঢুকতেছি। আমি এখন টাকা তুলবো, যেহেতু আমি একটু পরে মিনা বাজার যাবো, বাজার করব, বাসায় বাজার শেষ। আর আজকে আমার ছুটি, আজকে 1 মে, আজকে ছুটি, যেহেতু কাজ নাই, তাই ভাবলাম যে বাজারটা করে ফেলি। মোটামুটি প্রত্যেক সপ্তাহে বাজার করা হয়। তো আজকে এখন আমরা বুথে ঢুকলাম, ঢুকে এখন টাকা তুলবো। অলরেডি আমি একটা কার্ড দিয়ে টাকা তুলে ফেলেছি। যেহেতু আমার অনেকগুলো টাকা লাগবে, অনেকগুলো বাজার করব, তাই 2টো কার্ড দিয়ে টাকা তুলতেছি। আমার একই ব্যাংকে 2টো অ্যাকাউন্ট আছে এবং 2টো কার্ড দিয়ে আমি টাকা তোলার চেষ্টা করতেছি মেশিনে। তো এখানে ভিতরে আসলে ওরা দ্বিতীয়জন ঢুকতে দেয় না, যার কারণে আমি নিজেই নিজের ভিডিও করতেছি। টাকা তুলে নিয়ে আমরা যাব মিনা বাজার। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ইনকাম থাকা উচিত। এই যে আমি অলরেডি টাকা তুলে বের হয়ে গেছি, দেখেন কতগুলো টাকা পেয়েছি। তো সবাই কি ভাবতেছেন যে আমি ফেসবুক পেজ থেকে এতগুলো টাকা পেয়েছি? আসলে অনেকেই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে মাসে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। আপনারা সবাই দেখেছেন ফেসবুকে। ফুড আপির মাধ্যমে আমরা সবাই জেনেছি যে মাসে 10 থেকে 12 লাখ টাকাও ফেসবুকে ব্লগ করে বা ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। এটা আসলে যার যার অভিজ্ঞতা বা যার যার ইচ্ছা বলেন। তো যাই হোক, আমি অলরেডি মিনা বাজার চলে এসেছি। যে পাহাড়ি বেগুন নিচ্ছি, অনেক সবজি নেওয়া হয়েছে, তার মধ্যে এই ছোট ছোট পাহাড়ি বেগুনগুলো মনে হলো যে আমার কাছে যেহেতু রংপুরের দেশে আলু আছে, তো সেটা দিয়ে যদি এই বেগুনটা একটা মিক্সড ভর্তা বানানো যায়, অনেক মজা লাগবে। আর মিনা বাজারে যেহেতু সবজিগুলো একটা তাপমাত্রার মধ্যে থাকে, তাই এখান থেকে সবজি কিনলে কিন্তু আপনি টাটকা সবজিটা পেতে পারেন, কারণ এখানে একটা তাপমাত্রায় ওরা রেখে দেয়, বেশি রোদও না বেশি ঠান্ডাও না। তো এখানে গোল গোল লাউ ছিল, আমি গোল লাউটা নিচ্ছি না, যেহেতু আমি লাউয়ের তরকারি রান্না করব, তাই আমি লম্বা লাউটা নেওয়ার চেষ্টা করতেছি। ধনিয়া পাতা, পাউরুটি, বাচ্চাদের খাবার টাবার, যেহেতু আগামী 1 সপ্তাহ ওইভাবে সময় পাবো না, তো ভাবলাম যে একবারই সব নিয়ে নিই। তো এখান থেকে আমি লম্বা লাউটা নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু মোটামুটি কচি ছিল বা ভালোই ছিল, একটু বড় সাইজের লাউই নিলাম। তারপর একটা চাল কুমড়া নিলাম। এরপর নিব মাছ। ভেন্ডিগুলো কিন্তু মোটামুটি টাটকা। এই যে আমি এই চিংড়িটা নিচ্ছি ই দিয়ে রান্না করার জন্য, লাউ দিয়ে রান্না করার জন্য। তো যারা ব্যস্ত, সময় পায় না, তারা কিন্তু আসলে সুপার শপগুলো থেকে সময় বাঁচানোর জন্যই যায়, যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে সব জিনিস পেয়ে যায়। তো যাই হোক, সুপার শপ থেকে আপনি যখন জিনিস কিনবেন, আপনি লেখা দেখবেন কোনটা ভ্যাট মুক্ত এবং কোনটা ভ্যাট যুক্ত। আপনার যদি মনে হয় বাইরে থেকে কিনলে আপনি কমে পাবেন, তাহলে আমি বলবো যে আপনার বাইরে থেকে কেনাই ভালো। তবে হ্যাঁ, আপনি বাইরে থেকে কিনতেই পারেন, কিন্তু বাইরের জিনিস যে টাটকা কতটা, সেটাই মেন ফ্যাক্ট, কারণ বাইরের জিনিস তো পানি টানি দিয়ে রাখে। বাট মিনা বাজারে যেটা করে, ওরা কিন্তু প্রতিদিনই ওদের টাটকা সবজি আসে, আর যেহেতু ফ্রিজে রাখে ওরা বা একটা তাপমাত্রায় রাখে, এসির তাপমাত্রায়, যার কারণে টাটকাটা বেশি থাকে। তো যাই হোক, এখান থেকে যেহেতু আমি প্রত্যেক দিন বাজার করি, ওরা বলতেছিল যে ম্যাম বড় মাছটা নেন, বড় মাছটা নেন। আর আমি ম্যাক্সিমামই বড় মাছটাই কিনি, কারণ আমার বাচ্চারা বা আমাদের বড় মাছটাই ভালো লাগে, ছোটো মাছ খেতে ইচ্ছা করে না। তো তারপরে আমি মোটামুটি একটা বড় রুই মাছ কিনেছি আজকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো যে কথায় ছিলাম, যে আমরা অনেকেই মনে করি যে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করা যায় বা ইনকাম করি, বা ফেসবুকে ভিডিও বানাই আমরা টাকা ইনকামের জন্য। হ্যাঁ, আপনিও চাইলে করতে পারেন, যদি আপনার ব্লগিং করার ইচ্ছা থাকে। আপনি প্রতিদিন কি করেন না করেন সেগুলো একটু একটু করে শ্যুট করে এডিট করে আপনি কিন্তু ফেসবুকে ছাড়তে পারেন। এটা একটা ভালো কাজ। বা প্রতিদিন আপনার রান্নার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, বা আপনার ঘর গোছানোর অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। এখন ব্লগ পেজগুলোও কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারে বা করে, সো চাইলে আপনিও সেটা করতে পারেন। আর আজকে আমি যে টাকাগুলো তুলেছি, হ্যাঁ সত্যি সেখান থেকে কিছু টাকা ফেসবুকের ছিল, তবে সেটা খুবই অল্প পরিমাণের। আমি ফেসবুকে ওইভাবে ভিডিও দেই না বা ওইভাবে টাকার জন্য কাজ করি না। আমার মোটামুটি যতটুকু সময় পাই ততটুকু সময় দেওয়ার চেষ্টা করি। এ পর্যন্ত আমি কয় মাসে সেটা বলবো না, বাট এ পর্যন্ত আমি 1.5-2 লাখ টাকার মতো আর কি পাইছিলাম। সেটা কয় মাসে সেটার হিসাবটা আমি এখন দিচ্ছি না আপনাদেরকে, সেটা একটা সময় দেখিয়ে দিব আমার পেজ দিয়ে। তো তারপরে এখানে আপনি আচার পাবেন অনেক। এইখানকার আচারগুলো কিন্তু অনেক বেশি মজার, তবে তার মধ্যে আলু বোখরার একটা আচার পাওয়া যায়, সেটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়, তাই আলু বোখরার আচারটা নিচ্ছি। আর ডিমের বেলায় ওমেগা 3 বা যে কোনো, এখানে 4টা আইটেমের আপনি ডিম পাবেন। 12টা ডিমের দাম 265 টাকা। আর এই ডিমগুলো ব্রাউন এগ বলেন বা ওমেগা 3 এগ বলেন, এগুলো কিন্তু একদমই এই ফার্মের মুরগিগুলোকে ওইভাবেই খাবারগুলো খাওয়ানো হয়, এবং ওইভাবেই ওরা ডিমগুলো প্যাকেটজাত বলেন বা ওই তাপমাত্রায় রাখেন, যার কারণে ডিমগুলো নষ্ট হয় না। তো ডিমের বেলায় আমি মনে করি যে সুপার শপের ডিমগুলো অনেক বেশি ভালো হয়, বাইরের ডিমের থেকে পচা বের হয় না কখনো একটা ডিমও, এবং ডিমের গুণগত মানটাও ঠিক থাকে, তাই আমি এখান থেকে ডিম কেনার চেষ্টা করি। যাই হোক, আমার বাজার টাজার করা শেষ, এখন আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। আজকে অনেক বেশি ক্রাউড ছিল এবং অনেক মানুষজন ছিল, বিলের ওখানে অনেক ভিড় ছিল, অনেকক্ষণ সিরিয়াল ধরে থাকা লাগছে। এই যে আমাদের 2টা ট্রলি, একটা ট্রলি আমার কাছে, একটা ট্রলি
আমাদের ভাইয়ের কাছে। তো বাজার টাজার বাসায় নিয়ে এসে আমি বাজারগুলো গুছিয়ে ফেলতেছি বা বের করে ফেলতেছি। আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।